হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নতুন টপিক ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আপনারা দেখেন স্কিপ না করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছটি আছে সেই গাছের ভেষজ গুণাগুণ আজকের আপনাদের সামনে আলোচনা করব। তো এই গাছের অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়। তো কোন কোন জায়গায় কী নামে ডাকে তো আমি জানি না। তো আমাদের এলাকায় ডাকে ঝালঝিমো, বা কিছু কিছু জায়গায় ডাকে বনমরিচ, নোনতা পাতা, আগাছা। তো এই গাছের গুণাগুণ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখেন স্কিপ না করে। তো ভিডিওটি খুবই আজকের গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো 1 নম্বর গুণাগুণ বলি, কারোর হাত বা পা কেটে গেছে, তো রক্ত বন্ধ হচ্ছে না, তো এই গাছ যদি থাকে আপনাদের এলাকায়, দেখবেন গাছের ডোকা যদি ছেঁড়েন, দেখবেন একটু কষা টাইপের আঠা বার হয়। তো বুঝতে পারছেন, এই আঠা যদি ওই ক্ষতস্থানে দেওয়া হয় তো রক্তপাত বন্ধ হয়ে যায়। বা এই গাছের ডোকা বা পাতা ভালো করে থেঁতো করে একটু গরম করতে হবে। গরম করে ওই ক্ষতস্থানে যদি লাগানো যায় তো ব্যথা হবে নির্মূল এবং কোনো সেপটিক হবে না। এর মধ্যে এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক থাকে, যার কারণে তো সেপটিক হয় না, দ্রুত রক্তপাত বন্ধ হয়ে যায়। দ্বিতীয় গুণাগুণ হলো, যাদের দাঁত হাজা, চুলকানি, একজিমা আছে বা ফোড়া হয়েছে, তো সেই সব স্থানে যদি এই পাতা বেটে যদি লাগানো যায়, একটু গরম করে লাগাতে হয়। তো দিনে 2বার থেকে 3বার যদি লাগান তো ভালো উপকার পাওয়া যায়। দাঁত তো থাকেই না, চুলকানি থাকেই না, একজিমাও থাকে না। তো যাদের ফোঁড়া হয়েছে, খুব ব্যথা পাচ্ছে, তো এই পাতা বেটে যদি লাগানো যায় তাড়াতাড়ি পেকে যায়, তো খুবই ভালো। তো আগেই বলেছি এই পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে, যার কারণে মানুষের কোনো ক্ষতি হয় না। তো ইনফেকশান তো হয় না, বরং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। সেই ক্ষতস্থান বা সেই রোগটি সুস্থ বা নিরাময় করতে খুবই সাহায্য করে। 3 নম্বর গুণাগুণ হলো জয়েন্টে ব্যথা। বিশেষ করে দেখবেন খেলতে গিয়ে লেগে গেছে, জয়েন্টে ব্যথা, মালাই চাকিতে ব্যথা। তো এই গাছটি দেখতে পাচ্ছেন, এই ডোকা নেবেন, 2-3টে নেবেন, নিয়ে থেঁতো করে গরম করে সেই জয়েন্টে লাগিয়ে দেবেন, দেখবেন নির্মূল হয়ে যাবে। তো খেলতে গিয়ে লেগে গেছে বা বিছে যদি কারোর কামড় দিয়ে থাকে, সেই জায়গাটা যদি ব্যথা হয় বা ফুলে থাকে, এই গাছের ডোকা নিয়ে গরম করে থেঁতো করে যদি মালিশ করা যায় তো ভালো। দেখবেন যাদের বিছে কামড় দিয়েছে সেই জায়গাটা ফুলে গেছে, খুব জ্বালা পোড়া করছে, এই গাছের ডোকা থেঁতো করে
গরম করে সেই ক্ষতস্থানে বা ফোলা জায়গায় যদি দেওয়া যায় তো খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। তো জ্বালা পোড়া নির্মূল হয়ে যায়, হয় না, ফোলাটাও কমে যায়। তো আর একটা রোগের কথা বলি, যাদের বাতের ব্যথা সবে শুরু হয়েছে, তো বাতের ব্যথা যদি হয় দেখবেন জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে। তো যাদের বাতের ব্যথা, তো এই গাছের ডোকা দেখতে পাচ্ছেন ভালো করে নিয়ে থেতো করে রস করে গরম করতে হবে, করে যেখানটায় বাত লেগে আছে সেখানটা যদি মালিশ করা যায়, মিনিমাম 3টে মাস তাকে দিতে হবে মালিশ বা শ্যাক, গরম করে শ্যাক দিতে হবে। দেওয়ার পর দেখবেন 3টে মাস দেওয়ার পর দেখবেন তাদের বাত আর থাকে না। খুবই কার্যকরী। বিশেষ করে দেখবেন বর্ষাকালে বিভিন্ন ছোটোখাটো পোকামাকড়ের উপদ্রব হয়। তো মশা, মাছি, বিছে, আরশোলা, মাকড়সা যদি খুবই উপদ্রব করে, দেখবেন এই গাছের পাতা ডোকা ভালো করে থেতো করে, মিহি করে থেতো করে, তো জলের মধ্যে নাড়িয়ে নেবেন, নিয়ে যেখানে যেখানে মাকড়সা মশা আছে দেখবেন সেই সব জায়গায় স্প্রে করে দেবেন, দেখবেন খুবই কার্যকরী ফল পাওয়া যায়। তো বিশেষ সতর্কতা বলি, এই গাছ যখন ছিঁড়বেন তো সাবধানে ছিঁড়ে নেবেন, চোখে না যেন আঠা পড়ে। আর গবাদি পশুদের খাওয়াবেন না, তো খুবই ক্ষতিকর হতে পারে। সরাসরি কেউ সেবন করবেন না, খাবেন না, তো ক্ষতি হতে পারে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার।